সামির সোম যোগ হওয়াতে বাংলাদেশ ফুটবলের সবচেয়ে বড় উপকারটা কি হবে? বাংলাদেশের মিডফিল্ডের সঙ্গে পেরে ওঠা, এই দক্ষিণ এশিয়ার আর কোনো দলের পক্ষে পেরে ওঠা, শুধু দক্ষিণ এশিয়া এখন, আমি তো পুরো এশিয়ার দেখছি বাংলাদেশের মিডফিল্ড হয়ে যেতে পারে অন্যতম শক্তিশালী মিডফিল্ড। বাংলাদেশ ফুটবলের 11 এপ্রিল তারিখটা, আজ 2025 সালের 11 এপ্রিল তারিখটা যেন একটা স্মরণীয় দিন হয়ে থাকলো। এটা আমার কথা নয়, এটি বাফুফে ভাইস প্রেসিডেন্ট ফাহাদ করিমের কথা। তিনি নিজেই ভক্তদের সবাইকে, ফুটবল প্রেমীদের একটি সুখবর দিয়েছেন আজকে। সুখবরটা হচ্ছে আলোচিত, আলোড়ন তোলা হামজার পরে যে প্লেয়ারটা বেশ আলোচিত বাংলাদেশ ফুটবলে, যিনি যুক্ত হতে যাচ্ছেন, বাংলাদেশি অরিজিন কানাডিয়ান ফুটবলার সামির সোম, তিনি যুক্ত হতে যাচ্ছেন বাংলাদেশ ফুটবলে। তিনি আনুষ্ঠানিকভাবে ফাহাদ করিমকে আজকে, মানে বাফুফেকে আজকে তিনি অফিসিয়ালি সম্মতি দিয়েছেন যে আমি বাংলাদেশ দলের হয়ে খেলতে চাই, আমি লাল সবুজ জার্সিতে খেলতে চাই। এটি নিঃসন্দেহে বাংলাদেশ ফুটবলের আরেকটি সুখবর। তিনি কানাডিয়ান অন্যতম টপ ফুটবলার, এই সামির সোম কানাডিয়ান ফুটবলে, তিনি এখন বাংলাদেশ দলে খেলতে যাচ্ছেন। এবং তিনি যোগ হওয়া মানে বাংলাদেশের মিডফিল্ড পজিশন, যেহেতু তিনি মিডফিল্ডার, মিডফিল্ড পজিশন কত স্ট্রং হয়ে যাবে আপনি একবার চিন্তা করুন। যেহেতু হামজা আছে মিডফিল্ডার, আরো একজন উন্নত মানের, উঁচু মানের একজন মিডফিল্ডার যোগ হচ্ছেন বাংলাদেশ ফুটবল দলে। এটা নিঃসন্দেহে বাংলাদেশ দলের অনেক বড় একটা, বাংলাদেশ ফুটবলের অনেক বড় একটা সুখবর। এবং সেটি ফাহাদ করিম বাংলা বাফুফের ভাইস প্রেসিডেন্ট আজকে আনুষ্ঠানিকভাবে সবাইকে জানালেন। কিন্তু 3টি ধাপ এখনো সামির সোমের বাকি বাংলাদেশ ফুটবলে যুক্ত হওয়ার জন্য। তার আগের ধাপগুলো কি ছিল? প্রথমে হচ্ছে বাফুফে জানতে চেয়েছিল তার কাছে যে আপনি কি বাংলাদেশ দলে খেলতে ইচ্ছুক কিনা। আপনারা জানেন তিনি 2020 সালে কানাডার টিমের হয়ে 2টা ইন্টারন্যাশনাল ফ্রেন্ডলি ম্যাচ খেলেছিলেন, এরপর আর কানাডা দলে ডাক পাননি। আগামী বছর কানাডা ওয়ার্ল্ড কাপ হচ্ছে, তারপরেও তিনি হয়তো একটু কনফিউশনে, ডাউটফুল ছিলেন যে খেলবেন কি খেলবেন না। তিনি ভেবে চিন্তে কিছু প্রশ্ন তিনি জানতে চেয়েছিলেন বাফুফের কাছে। বাংলাদেশে বংশোদ্ভূত ফুটবলার, বাংলাদেশি অরিজিনাল ফুটবলার, বাফুফের কাছে তিনি তার ব্যক্তিগত কিছু চাওয়া, কিছু প্রশ্ন, কিছু বিষয় আশায় তিনি ক্লিয়ার হতে চেয়েছিলেন। এটা হওয়াই স্বাভাবিক। এবং বাফুফে তার সব উত্তর দিয়েছিল। তারপরে শামিদ সোম বেশ ভাবনা চিন্তা করেছেন। তিনি মিড এপ্রিল পর্যন্ত সময় চেয়েছিলেন বাফুফের কাছে। মিড এপ্রিল পর্যন্ত যেতে হয়নি, তিনি তার আগেই বাফুফেকে জানিয়েছেন। বাফুফের ভাইস প্রেসিডেন্ট ফাহাদ করিমের সঙ্গে তার যে কথা হয়েছে, সেখানে তিনি জানিয়েছেন তিনি খেলতে ইচ্ছুক, বাংলাদেশ ফুটবল দলে খেলতে তিনি ইচ্ছুক, হামজা চৌধুরীর মতোই। হামজা চৌধুরীর খেলাটা তাকে অনেক অনুপ্রাণিত করেছে। তো এখন তাহলে কি আর দরকার শামিদ সোমকে পেতে? এখনো 3টি বড় গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ 3টি ধাপ পেরিয়ে তারপরে শামিদকে বাংলাদেশ দলে আসতে হবে। নাম্বার 1, তার পাসপোর্ট প্রসেসিং করতে হবে। অলরেডি তার পাসপোর্ট প্রসেসিং শুরু হয়ে গেছে। এটা পাসপোর্টটা হাতে পেতে যতদিন সময় লাগে। পাসপোর্ট হওয়ার পর কি ধাপ? তিনি যেহেতু কানাডান টিমে খেলেছেন এবং কানাডার ওখানকার টপ লিগে খেলেন কাভালরি এফসি, এই ক্লাবে যিনি যেখানে খেলেন, সব মিলিয়ে তার কানাডিয়ান সকার অ্যাসোসিয়েশন অর্থাৎ কানাডার ফুটবল ফেডারেশনের এনওসি বা অনাপত্তিপত্র নিতে হবে। এনওসি পেয়ে যাওয়ার পর তারপরে বাফুফে আরেকটা ধাপ পেরোতে হবে সমীর সোমকে নিয়ে, সেটা হলো ফিফা প্লেয়ার্স স্ট্যাটাস কমিটির অনুমতি লাগবে। ফিফার অনুমোদন ছাড়া তিনি, যেহেতু বাংলাদেশ ন্যাশনাল টিমে আসতে যাচ্ছেন, ফিফার অনুমোদন ছাড়া কোনোভাবেই তিনি খেলতে পারবেন না। তো ফিফার অনুমতিটাও নিতে হবে। তো এই 3টি বড় প্রক্রিয়া, 3টি বেশ একটু সময় সাপেক্ষ প্রক্রিয়া। তো এই 3টি প্রক্রিয়া আগামী, যেহেতু পরবর্তীতে বাংলাদেশ ফুটবল দলের ম্যাচটা হচ্ছে 10 জুন, বাংলাদেশের মাঠেই হচ্ছে সিঙ্গাপুরের বিপক্ষে। তো আজ হচ্ছে 11 এপ্রিল, জাস্ট 2 মাসেরও কম সময় আছে, পুরোপুরি 2 মাসও নেই। এই 2 মাসের মধ্যে 3টি প্রক্রিয়ায় শেষ হবে কিনা এটা একটু সংশয় আছে, যেহেতু তার আগে তার বাংলাদেশ দলের ক্যাম্পেও যোগ দিতে হবে। তো সব মিলে যদি হয়ে যায় খুব দ্রুত গতিতে, জুনেই বাংলাদেশের লাল সবুজ জার্সিতে সমীর সোমকে আমরা দেখতে পেতে পারি বাংলাদেশ ফুটবল দলের হয়ে মাঠ মাতাতে। আর যদি নাও প্রক্রিয়াটা শেষ হয়, তবুও কোনো সমস্যা নেই। নেক্সট এই বছরে আরো 3টি ম্যাচ আছে বাংলাদেশ। বাংলাদেশ হংকং এর সঙ্গে খেলবে, ভারতের সঙ্গে ফিরতি ম্যাচ খেলবে, বাংলাদেশ আবার সিঙ্গাপুরের সঙ্গে ফিরতি ম্যাচ খেলবে। সুতরাং সামির সোম যুক্ত হলেও আমরা ভবিষ্যতে থেকে অবশ্যই বাংলাদেশ দলে দেখতে পাবো, এই বছরই দেখতে পাবো। ওকে সবাই আশায় বুক বেঁধেছে সামির সোমকে নিয়ে। সামির সোম এসে আসছেন, হামজা চৌধুরী এসে গেছেন। জুনে জুনের শেষ দিকে আরো অনেক প্রবাসী ফুটবলার বা বাংলাদেশি অরিজিন ফুটবলার ট্রায়াল দিতে আসছেন। বাংলাদেশের ফুটবলের জন্য একটা নতুন একটা যে হাওয়া বইছে, একটা নতুন একটা উন্মাদনা তৈরি হয়েছে, সেটি আসলে আশাটা যেন আরো বড় হচ্ছে দিনে দিনে। সমীর সোমের আজকের বিশেষ করে তার রাজি হওয়ার খবরটা নিঃসন্দেহে একটা বড় সুখবর।